বাড়িতে পজিটিভ এনার্জির জন্য আমাদের নিজেদের একটু পরিশ্রম করতে হয়, ঘরের কোণাগুলো পরিষ্কার রাখতে হয়, যাতে নেগেটিভ এনার্জি না আসতে পারে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। ইলার লাইফস্টাইল চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভালোই লাগবে। আমি আজকে ঝাড়ু দেওয়া শুরু করেছি 4 তলা থেকে। আপনারা যে ডান পাশে গ্যালনগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো তো হলো ডিস্টিল ওয়াটার। আইপিএসের ব্যাটারিতে ভরতে হয়। আমাদের আইপিএস হলো 2টা, দোতলায় সব রুমে দেওয়া আছে, আবার 3 তলায় গেস্ট রুমে, পূজার ঘরে আর ছাদে দেওয়া আছে। আর আমি আজকে ভিডিওটি স্টার্ট করেছি বিকেল 5টায়। এই যে ছাদের সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি কোনা টোনা দিয়ে, কারণ জ্যোতিষীরা বলেন যে কোনায় কোনায় নাকি নেগেটিভ এনার্জি থাকে, এই জন্য কোনাগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি যাতে নেগেটিভ এনার্জি না থাকতে পারে। এই তো আমি যে 4 তলায় থেকে 3 তলায় নেমে গেছি। এখন এখানেও ভালো করে ঝাড়ু দিয়ে নিব। আমার প্রিয় ভাই ও বোনেরা, যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, দেশে থেকে বা দেশের বাইরে থেকে, সেখান থেকেই আমাকে সুন্দর করে ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। এই তো এই যে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। দেখেন কত ময়লা এসে জমে গেছে, কারণ গতকাল রাত্রিতে অনেক ঝড় হয়েছে এবং সাথে বৃষ্টিও ছিল। ঝড়ে এই দরজা আটকানো, কিন্তু নিচ দিয়েই অনেক ময়লা ভিতরে এনে দিয়েছে। এই যে পাতা কত কিছু, মানে হাঁটার অযোগ্য হয়ে গেছে। তাই মানে আজকে আবার স্নান করেছি সকালেই, কারণ স্নান করে আমি পূজা দিয়েছি। সকালে আবার আপনাদের দাদা মানে আমাদের পুরান বাড়িতে গিয়েছিল, ওখানে কাজ ছিল, এখানে গিয়েছিল। এই জন্য আমাকে বলে গিয়েছে যে আমার আসতে দেরি হবে, তুমি পূজাটা দিয়ে রাখো। এখন আর করা কি, বিকালে মানে ও সব কাজটা সেরে ভাবছি যে বিকালেই সিঁড়িগুলো ঝাড়ু দিয়ে নিব। এই তো আমি আবার এই যে দোতলায় এসে গেছি ঝাড়ু দিতে দিতে, কারণ পুরো সিঁড়ি ঝাড়ু দেওয়া তো আর দেখানো সম্ভব না, অনেক সময়ের ব্যাপার। এই যে এখানে আবার 2টা সিলিন্ডার গ্যাসের বোতল রয়েছে, মানে আমাদের সিলিন্ডার গ্যাস 2টা করেই আনা থাকে, কিন্তু এখন 2টাই মানে পুরানো, নতুন একটা কালকে লাগানো হয়েছে। আবার এই 2টা নিয়ে আবার আরও নতুন 2টা এনে রাখবে এখানে। এই তো এখন এই যে দোতলাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে একচোটে মানে নিচতলায় চলে যাব। আজকে একবারে 4 তলায় থেকেই আমি শুরু করছি। এই যে ময়লাগুলো মানে সব তলা থেকেই উঠিয়ে নিচ্ছি, যে সাথে একটা পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি। তারপর আমি সিঁড়ি টিড়ি ঝাড়ু দিলে এইভাবেই দিই, তাই কষ্ট একটু কম হয়। তাছাড়া এই ময়লা মানে সব সিঁড়িতেই অনেক বেশি বেশি ময়লা হয়, ঝাড়ু দিতে অনেক কষ্ট হয়। আপনারাও চাইলে এইভাবে করতে পারেন, যারা মানে অনেক সিঁড়ি ঝাড়ু দেন তারা। এই তারপর একদম নিচে চলে যাব ঝাড়ু দিতে দিতে, এটা আর দেখাবো না। এই যে একদম নিচতলায় চলে এসেছি। এখন এখানে ঝাড়ু দিলেই সিঁড়ি ঝাড়ু দেওয়া হয়ে যাবে। এখন একদম অস্থির হয়ে গিয়েছি। এখন আমি ওই মানে সিঁড়ির নিচেও কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি, এটা আপনাদের দেখাইনি, কারণ ওটা দেখাইতে গেলেও অনেক সময় লাগবে। এই জন্য ভাবলাম যে এটুকু আর দেখাবো না, আমি নিজেই শুধু ঝাড়ু দিয়ে নেই। এই যে ওটুক ঝাড়ু দিয়ে তারপরে যে বাথরুমে চলে এসেছি। বাথরুম আমার ময়লা হয়ে গিয়েছে, এটা ওটা ধুইতে ধুইতে। আরও টাইলসগুলা সাদা, তো এই জন্য মানে জলের দাগটাও দেখা যাচ্ছে অনেক বেশি। মানে কালারটা একটু অন্য কালার হইলে তো বোঝা যাইতো না, যেটুকু মানে দাগ হয় ওইটুকুই অনেক বেশি দেখা যায়। এমনি তো সাদা জিনিস দেখতে অনেকটাই ভালো লাগে,
এই তো এই যে হাত পাও না ধুইলেও তো এখন ভালো লাগবে না। এটাও তো মানে একটা পজিটিভ এনার্জির মধ্যেই পড়ে, যে হাত পা ধুয়ে এখন বেসিন থেকে আবার মুখটাও ধুয়ে নিব। মনে হচ্ছে মানে ধুলোবালিতে একদম হয়ে যাবে। এখন সন্ধ্যাও লেগে গেছে, এখন মনে হয় যে স্নান করলে একটু ভালো লাগতো। এই তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। এখন ধুয়ে নিলে পরে মানে ফ্রেশ লাগবে না অনেকটাই। তারপরে মানে একটু লেবু দিয়ে একটু জুস বানিয়ে খাবো। আমার চ্যানেলে যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো মুখটাও আমার ধোয়া হয়ে গেল। আর বন্ধুরা আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন। তারপরে আবার আপনাদের দাদা আমাকে ফোন করে বলতেছে যে আজকে রাতের পূজাটাও দিয়ে রাখবো, কারণ আমার চেম্বারে একটু ব্যস্ত আছি, রুগী আছে, এগুলো দেখতে গেলে। কারণ এখন রোজার সময় তো মানে দিনে বেশি আসে না, ওই রাতেই বেশি আসে রুগীরা। এই যে তারপর ফ্যানটাও চালিয়ে নিলাম। এখন এই যে লেবু দিয়ে 1 গ্লাস জুস বানিয়ে তারপর খেয়ে নিব। মানে এই জুসটা খাওয়াতে অনেকটা আমার ভালো লেগেছিল। তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যা লাগিয়ে তারপর পূজাটাও দিয়ে রেখেছি। কারণ আপনাদের দাদা যেহেতু ফোন করে বলল যে পূজাটা দিয়ে রাখো, কারণ এমনি আমাকে অত বেশি বলে না, নিজের সময় থাকলে নিজেই পূজা 2 বারই দেয়, সকালে এবং রাতে। তাই ভাবলাম যে বলছে যেহেতু তাহলে আমি পূজা দিয়ে রাখি। আর পূজার দেওয়া তো অত বেশি খারাপ কাজ না, এটা একটা ভালো কাজ। তো আমার জুস বানানটা হয়ে গিয়েছে। একটু টক টক মিষ্টি মিষ্টি লেবু একটু বেশি দিয়েছি। আমার এই জুসটা খেতে অনেক ভালো লাগে। আমার অত বেশি মিষ্টি জিনিস পছন্দ না, তো এইটা খাওয়াতে মানে অনেক ভালো লেগেছে। তারপর আবার এই রান্নাটা মানে আমার একদিনের না, আরেক দিনের রান্না আমি এই ভিডিওতে অ্যাড করছি। এই যে এটা হবে একটা ভর্তা, মিষ্টি লাউয়ের খোসা দিয়ে, রসুন দিয়ে ও কাঁচামরিচ আর কালো জিরাও একটু বেশি দিয়ে দিলাম। এই যে মিষ্টি লাউয়ের খোসা ওগুলো একটু জল দিয়ে ভাপ দিয়ে তারপরে একটু ভেজে নিব। এই ভর্তাটা অনেক টেস্ট হয়, আপনারা যারা খান না একবার খেয়ে দেখেন, খুবই টেস্ট হয়। আমাদের তো খুবই ভালো লাগে, কিন্তু আপনাদের দাদা আবার ভর্তা বেশি পছন্দ করে না, কারণ এই ঝালটা একটু কম পছন্দ করেন, তো এই জন্য। এই যে তারপরে এই যে মিষ্টি লাউ ভাজি আজকে একটু অন্যভাবে কেটে নিয়েছি, একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। মানে আগে আমি হলুদ, লবণ, ধনে গুঁড়ো এগুলো দিয়ে একটু বেশিক্ষণ মেখে রেখেছিলাম। এভাবে মেখে রেখে ভাজলে পারে খুবই টেস্ট হয় এই লাউ ভাজি। আর একটু চিনি দিয়েছি, কারণ চিনি না দিলে তো ভালো লাগবে না। এই যে আপনাদের দাদা আবার আমাকে ফোন করে বলছিল যে নিয়ে আসবো নাকি পেঁয়াজও, তুমি তো পেঁয়াজও পছন্দ করো। আমি বললাম আনো। ওই তারপরে নিয়ে আসছে, তারপরে আমাকে বলতেছে যে তুমি খাও, তোমার একটা ভিডিও করি। মানে এইভাবে এটা ওরা বলতেছে যে তোমার খাওয়া তো ভালোই লাগতেছে, খাওয়া দেখতে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় রইল। টাটা।